উঠতেছে ওরা, আমার চোখে পানি কেন আমি বুঝতেছি না, কেন ওরা নিজেকে কষ্ট দিচ্ছে। ওরে বাবা রে, আকাশে উঠাই বেড়েছে, জোরে জোরে ঘুরাইতেছে পাখির মতো। Help reduce the head pain or give you make you a better sleep. ও যা বলতেছে মানে উদয় মানে ভন্ডামি মাথার মধ্যে দিয়ে রাখছে, উদয় কিচ্ছু হয় না। এই যে হেরে টিপতেছে, ওই আবেড়ি মানছে টিপা খাইতেছে। এটা মিষ্টির ইয়ে দিয়ে এত বড় লাগে কেন আমি এটাই বুঝলাম না। আমাকে অনেক টাকা পয়সা সহ টার্কি পাঠাও, আমি যাতে থালা বাটি কিনে ভরপুর বাংলাদেশে ফেরত আসতে পারি। ঠিক স্যার, আমাকে ফোকাস করো, না হলে অডিও নিবে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি দুবাই গ্লোবাল ভিলেজ। এটাকে বলতে পারেন দুবাইয়ের বাণিজ্য মেলা। আমার পিছে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেলার এন্ট্রান্স, এবং এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে সবাই আসে, পার্টিসিপেট করে, এবং এখানে দুবাইয়ের লোকজন আসে, টুরিস্ট আসে। এবং গ্লোবাল ভিলেজে এই নিয়ে ধরেন আমি 5 অথবা 6 বার আসছি। এই প্রথমবার আমি ইউটিউবের জন্য পূর্ণাঙ্গ একটা ব্লগ বানাচ্ছি, তো আমি চেষ্টা করব পুরো মেলাটা কভার করতে। এক একটা স্টলে গিয়ে আপনাদেরকে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখাবো। আমাদের বাংলাদেশে যেরকম জানুয়ারি মাসটাতে বাণিজ্য মেলা হয়, আগে যেরকম ছিল বিভিন্ন দেশ থেকে স্টল আসতো, বাট এখন যেটা হয় আমি সেটা না বলি। তো এই বাণিজ্য মেলা এখন আমি আপনাদেরকে ঘুরাবো। তো চলেন আগে আমরা টিকিটটা করে নিই, টিকিটের দাম কেমন বা কি দেখি। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের শো হয়, ভিতরে থিম পার্ক আছে, খাবারের অনেক ভাইরাল জিনিস আছে। চলেন যাই। এখন আমরা এই পাশটা দিয়ে যাব। দেখেন লেখা আছে গ্লোবাল ভিলেজ গেট অফ দ্য ওয়ার্ল্ড, এবং টিকেটের প্রাইস কেমন এটা মনে হয় 20 বা 25 দিরহাম পার পারসন। ভিআইপি অ্যাক্সেসও আছে, এবং এই মেলাটা শুরু হয় বিকাল 4:30 থেকে। এখান থেকে লাইন ধরেও টিকিট কিনতে পারবেন, এখান থেকে কার্ড দিয়েও কিনতে পারবেন। টিকেটের প্রাইস হচ্ছে পার পারসন 30 দিরহাম করে, তার মানে অ্যারাউন্ড হচ্ছে 1000 টাকার মতো পার পারসন এন্ট্রি টিকেট। তো 1000 টাকা টোটালি ওয়ার্থ ইট। কেন সেটা আমি ভেতরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, টিকিটটা স্ক্যান করতে হবে। থ্যাংক ইউ। হচ্ছে এন্ট্রান্সটা এত বেশি সুন্দর, এবং এই পাশটাতে আমি একটু দেখাই। এই পাশটাতে হচ্ছে বাচ্চাদের স্ট্রলার আছে, বড়দের হুইল চেয়ার আছে, এবং ওই যে বড়দের যে ইয়েওয়ালা গাড়িগুলো আছে নাকি, ওটাকে কি বলে, অটো মোটরওয়ালা, ওইটা কি জানি বলে, ওগুলো সব আছে। আমি চাইলে আমি এখন এটা রেন্ট করে এটা দিয়ে ফুল মেলা ঘুরতাম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের স্টল আছে। তো ফার্স্টে আমরা আজকে স্টার্ট করব। টার্কি স্টলটা অনেক বড়, এবং আপনারা দোয়া করেন আমি যাতে 2025 সালে আপনাদেরকে অ্যাকচুয়ালি টার্কি গিয়ে ব্লগ করে দেখাইতে পারি। আচ্ছা, এখন আমরা টার্কিতে যাচ্ছি। যে দেশের স্টলেই যাই ওদের স্পেশাল খাবারের আইটেম গুলা থাকে, এরপর হচ্ছে ওদের ট্রেডিশনাল কিছু জিনিস থাকে, ওদের ড্রেসেস থাকে। তো চলে এখানে কি জানি একটা চিল্লাচিল্লি করতেছে, আইসক্রিম নিয়ে লাফালাফি।
তোমার জন্য, নাইলে আমি কোনটা নিয়ে দোষ দিতাম। আসলে কি হয়েছে? জিজ্ঞেস করো। হচ্ছে একটা কুনাফা স্টোর, ওই পাশে আবার আইসক্রিম, আর এই পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর টার্কিশ কিছু জিনিস আছে। দেখেন, এগুলা হচ্ছে মিরর গুলা, এই যে পকেট মিরর গুলা যে থাকে, খুব সুন্দর। এরপর ছোট ছোট বাটি, মগ, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। টার্কিশ বাটি, টার্কিশ জুয়েলারি, নাইস। যেমন এখানে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আছে, ঘর সাজানোর জিনিস আছে, এগুলা 10-15 টাকা করে আর কি। এই মাগগুলাও অনেক সুন্দর, এগুলা হচ্ছে 15 টাকা করে, মানে ধরেন নিয়ার অ্যাবাউট 600 টাকা এরকম। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর টার্কিশ ব্যাগ আছে, এবং এই ব্যাগগুলা এত সুন্দর কোয়ালিটির, দেখেই মনে হচ্ছে দামি, তো আর এক্সট্রা করে দাম জিজ্ঞাসা করার দরকার নেই। মানে আপনি টার্কি প্যাভিলিয়নে সব টার্কি জিনিস পাবেন, বাইরের কোনো প্রোডাক্ট। আমার এগুলা দেখে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যেদিন আমাকে টার্কি নিবে, আমি জানি না আমি কি করব। ওই রকম টাকা পয়সা সহই আমাকে টার্কি পাঠাক, যাতে আমি এগুলা কিনতে পারি। কাছের জিনিস বাংলা দিতে পারবো না, দেখছো? সামনে আমি টার্কি যাওয়ার কথা বলতেছি, আর তুমি এখানে বলতেছো বাংলা টাকা দিতে পারবা না। আস্তে পিছে আমাকে অনেক টাকা পয়সা সহ টার্কি পাঠাও, আমি যাতে থালা বাটি কিনে ভরপুর বাংলাদেশে ফেরত আসতে পারি। চলেন, মাথা খারাপ হওয়ার আগে টার্কি থেকে বের হয়ে অন্য কোনো দেশে যাই। বের হইতে চেয়েও বের হতে পারছি না, এত সুন্দর সুন্দর জিনিস ওদের এখানে। আমি কিন্তু এখন জাস্ট একটা দেশের প্যাভিলিয়ন থেকে বের হই নেই, পুরো ভিডিও আপনারা দেখবেন। চলেন আমরা পাকিস্তানের স্টলে যাই, কি আর আছে অনেক সুন্দর সুন্দর জামা আর মজার মজার খাওয়া। দোকানটা খুব সুন্দর, জিনিসগুলো দেখেও খুব সুন্দর লাগতেছে, এবং দেখেই মনে হচ্ছে দাম, তাই ঢুকার খুব একটা দরকার নেই। সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর গছ কাপড়ের দোকান, ঢোকার মোটেও দরকার নাই, ঢুকলে মাথাটা নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটা পাকিস্তানি দোকানে অনেক সুন্দর একটা ওড়না পাইছি। এরকম একটা ওড়না আমি দুবাই থেকে এনেছিলাম, ওইটা অনেক ভারী ছিল, এটা পাতলা সুন্দর, ধরেন ঈদে একটা সলিড ড্রেসের সাথে পরে ফেললাম। इसका प्राइस क्या है? 120 120 টাকা। তার মানে হচ্ছে ফিক্স প্রাইস है? नहीं आप ले ले कम कर देंगे। আচ্ছা, কম করে দিবে। ধরেন 100 টাকাও যদি নেয় 3500 টাকার মতো। ये क्वालिटी पूरे दुबई पूरे ग्लोबल विलेज में आपको मिलेगी, प्योर चिनौन के ऊपर। যে চিরনের উপর সুন্দর সুন্দর গছ কাপড় আছে এখানে কর্ডসের জন্য, একদম অরিজিনাল। এত সুন্দর, এত সুন্দর এগুলা, যদি এগুলা দিয়ে কামিজ বানাই ফাটাফাটি হবে। প্রতি গজ চাচ্ছে 10 টাকা করে, মানে 350 টাকা গজ। খুব সুন্দর, আমি তো এটা নিব, এটা অনেক সুন্দর। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি দুইটা নিয়ে নিছি, এটা একটা নিছি আর এটা একটা নিছি। এটা দিয়ে হচ্ছে আমি গছ কাপড় দিয়ে কুর্তি বানাবো, ভালোই দাম নিয়েছে। এটাও আমি নিছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এবার আমি কান্দায় ফেলছি। আচ্ছা, এই দুইটা পিস নিছে হচ্ছে 45 মানে কয় টাকা? কি 1500 টাকায় হচ্ছে আমি দুইটা পিস নিছি। এরপর আমি এটাকে ভালো দাম বলতেছি, অরিজিনাল পাকিস্তানি হিসাবে অনেক কম পড়ছে। প্রত্যেকটা স্টলে ঢুকে মানসিক সমস্যা হইতেছে, জিনিসপত্র নামাইতেছি, দাম বলতেছি, দামেও হচ্ছে, কিন্তু
চলে যাই UAE। কি আর কিছু পারফিউম নিতে পারি। নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করতেছি, বাট হইতেছে না। আচ্ছা, ওদের এখানে হচ্ছে সব বোরখার স্টল বেশি, অনেক সুন্দর সুন্দর কালেকশন। এই যে হিজাব টিজাব অনেক কিছু আছে। এখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুইটার প্যাভিলিয়ন। চলেন গিয়ে দেখি কি কি আছে। ভাইরাল কিছু খাবারের দোকান আছে, একটা চিজ পাস্তা বানাচ্ছে। দেখে মনে হচ্ছে কি গ্রিল চিকেনের সাথে যে সস দেয় না ওই সস, বাট স্মেলস গুড। দেখেন রাতে বেলা এই জায়গাটা আরো অনেক কালারফুল হয়ে গেছে। আমি চায়নাতে খাইছিলাম ক্যারামেলাইজ স্ট্রবেরি। না না, চায়নাতে খাইছিলাম, এখানে এখন একটা খাবো। আমার খুব এই বসনিয়ান হাউসে খাইতে মন চাচ্ছে। লাস্ট টাইম খাইছিলাম, খুবই ফালতু ছিল, বাট বরাবরের মতো এবারও স্মেল অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে বানায়, দেখে খুবই সুন্দর লাগতেছে, বাট ফালতু ছিল গতবার। এবার খাওয়াবা প্লিজ, আগে খাইতে মন চাচ্ছে। ফালতু না, মানে আমাদের টেস্ট বাডের সাথে যায়। আসলে লবণ লবণ কিছু দেয় না, সুন্দর। এখানে আকিফ একটু যেতে চাচ্ছে, চলেন যাই। ব্লগটা কি বোরিং হচ্ছে নাকি বাকি বানাচ্ছে আমি কিছুই জানি না। চলো 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 চলো, আমেরিকায় যাই, আফ্রিকায় যাই, রাশিয়ায় যাই, চলো। দেখেন কি সুন্দর, একটু পর কিন্তু এখানে ফায়ার ওয়ার্কস হবে। এই দেখেন চুলমুল ভাঙা উঠতেছে, এটাকে এই আকাশের মধ্যে ছুঁড়ে মারবে। কেন রে বাপ, আমি পয়সাও খরচ করুন, নিজের কষ্টও দেবো। ওর মুখের এক্সপ্রেশন আবার এই স্ক্রিনে দেখাবে। আসেন দেখি আর কি অবস্থা হয়। খুব একটা প্রস্তুতি নিচ্ছে, কি রে ভাই টাকা খরচ করি নিজের এত কষ্ট দিবি। দেখেন কি খুশি। কেন ভাই, কি দরকার এগুলাই? দেখে আমার কান্না আসতেছে, উঠতেছে ও চোখে পানি আমার। আগে আমার ভয় লাগতেছে, কেন এই চাঁদের দেশে উড়ায় মারছে। আমি এগুলাই জীবনে উঠতে পারবো না বাবা। আমি উঠলে সর্বোচ্চ এটাই উঠতে পারি। এই যে দোলনার মতো সুন্দর দুলতেছে, দেখেই ভাল লাগতেছে। বাকিগুলো সব ভয়ঙ্কর। এই রাইডটা দেখি, এটা দেখে মনে হচ্ছে এটা পাখির মতো ঘুরবে। কেন রে বাবা তোরা টাকা খরচ করে নিজের জানকে কষ্ট দিবি রে? আচ্ছা, এটা দেখার পর যদি ভয় না লাগে তাহলে আমি এটা উঠতে পারি। তুমি উঠবো আমার সাথে? আগে উঠতে রাজি হয়েছে, এটা আগে দেখে নেই কিরকম। আমার দেখেই ভয় লাগতেছে। হ্যাঁ, দুইবার করে চেক করে দিচ্ছে। এটা ফ্লাই করবে 360। Welcome aboard Fly France. Control, No. this is Fly France. Ready for takeoff. নো নো নো, আল্লাহ নড়তেছে, সবগুলি নড়তেছে। Control, this is Fly France. Ready for takeoff. দেখে খুব
সুন্দর লাগছে। আল্লাহ আকাশে উড়াই ফেলতেছে। ওরা কোথায় চলে যাচ্ছে? ওখানে গিয়ে নড়তেছে ওরা। ও শিট ম্যান। ও আরো জোরে উঠতেছে ওরা। আমার চোখে পানি কেন আমি বুঝতেছি না, কেন ওরা নিজেকে কষ্ট দিচ্ছে। ওরে বাবা রে, আকাশে উঠাই ফেলছে, জোরে জোরে ঘুরাইতেছে পাখির মতো। আমাকে কোনোদিন এগুলার মধ্যে উঠাইলে কি হবে? আল্লাহ। এখন আমরা যাচ্ছি রেলওয়ে মার্কেটে। এটা দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ডেজার্ট আইটেম। চলেন প্রত্যেকটা স্টলে দেখি কি কি আছে। আসো। একটা কুনাফা স্টোর, চকো ফ্যাক্টরি, বুবা লুবা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে চকলেট, পিস্তাচিও চকলেট, ওয়াফল। এটা কি একটা ড্রিঙ্কস এর দোকান? মানে পুরাটাই হচ্ছে ডেজার্টস আইটেম। এটা একটা কোকোনাট স্টোর। আমি এটা একটা খাবো, এটা আমার খুব পছন্দের একটা খাবার, ক্যারামেলাইজ স্ট্রবেরি। একদম ফ্রেশ স্ট্রবেরি দিয়ে বানায় দেয়। ও বানানো আছে, থ্যাংক ইউ। এটা আমার পছন্দের ক্যারামেলাইজ স্ট্রবেরি। এই জিনিসটা আমি থাইল্যান্ডে খাইছিলাম মনে হয় 50 বাত দিয়ে। 50 বাত মানে কত, 200 টাকার কাছাকাছি। চায়নাতেও খাইছি এরকম 200 টাকার কাছাকাছি। আর দুবাইতে এটা আমি খাইছি 25 টাকা দিয়ে। 25 টাকা মানে অলমোস্ট 1000 টাকা। ভিতরে জ্বলতেছে, বাট কলিজা এটা খাইতে চেয়েছে। অলমোস্ট 900, 850 টাকা। আপনি কি দেওয়া? স্ট্রবেরিটা ঠান্ডা, নরম, এত বড়। কিন্তু সব জায়গার চেয়ে এটা স্ট্রবেরিটা বড়। থ্যাংক ইউ আল্লাহ, একটা সুন্দর একটা জিনিস খাচ্ছি। চলো। আকিব, থ্যাংক ইউ, তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস খাওয়াইলা। এটা মিষ্টি ইয়ে দিয়ে এত মজা লাগে এখানে, আমি এটাই বুঝলাম। ভিতরে স্ট্রবেরিটা ঠান্ডা, অনেক মজা। আমরা ডায়েটে ছিলাম, শেষ বন্ধুরা। আমরা এখন চাইনিজ প্যাভিলিয়নে আছি। কি জানি একটা ওরা মাথায় পরে বসে আছে। What's this? Madam, this is Dakimakura pillow. Not only for sleeping purposes, very good for the back, for the neck, for the leg. It helps relieve the pain. Okay. Come sir, take a seat and try. কি বলে রে এগুলি? And also sir, if you are tired from driving, touch it, feel it there. Very good. আজ এর একটা জিনিস সুদ্ধা দাম লাগায় For রাখছে। leg cramps. ওকে ওকে, Leg problems. And massaging the head. Inside crystallized না microbes. ভালো হইতে পারে, Airfield. Nothing. কিন্তু অবশ্যই আমার জামাইকে এগুলা কিনতে ফাঁসানো যাবে না। এই এই কি হচ্ছে? কিছু হচ্ছে আগে? This one have a purpose, sir, from Singapore. তুমি কি করে দিবা? Singapore Eh? brand, madam, material are very good and try. Help reduce the head pain or make you a better sleep. ও যা বলতেছে মানে And হুদাই, another way, মানে sir, ভন্ডামি মাথার মধ্যে দিয়ে রাখছে, হুদা কিচ্ছু হয় না। এটি হ্যারে টিপতেছে, বই আবেড়ি মাংস টিপা খাইতেছে। এখন আমরা চলে আসলাম আফ্রিকায়। অনেক সুন্দর সুন্দর জিনিস ওদের আছে, শিয়া বাটার, শিয়া অয়েল, অ্যাভোকাডো অয়েল, অনেক কিছু।
তো চলেন এগুলা দেখি। অনেক প্রোডাক্ট আছে, এটা একটা আছে ডেলকা সুদানি, জানি না এটা কি আগে। ডেলকা সুদানি, ডেলকা সুদানি তুমি নিতে চাও? ডেলকা সুদানি আমি জানি না বন্ধুরা এটা কি, আপনারা জানলে কমেন্টে জানান। আচ্ছা, ওরা কিছু হইলেই মাখামাখি শুরু করে। একটা স্ক্রাব দেখাচ্ছে, একদম ডইলা ছালাবালা উঠায় ফেলাইতেছে। মানে পরিষ্কার হবে না কেন? একটু হাতের মধ্যে যদি এতগুলি স্ক্রাব দেয়, জলতাছে খালি হাত। এমনি যদি 5 মিনিট ডলে ছাল তো এক পরে দুইটা যাবে। বাট অনেক ভালো ভালো জিনিস এখানে আছে, যেরকম শিয়া অয়েল, তারপর হচ্ছে আরো কি কি জানি আছে ভালো ভালো। এই যে বাটানা অয়েল, এগুলা খুব ভালো প্রোডাক্ট। আখি আমাকে বাঁচাই নিয়ে যাও, আমি এগুলি কিনতে চাই না। আখি আমার হাতটা জ্বলতাছে। Underarm fry area, hand, leg, face 5 minutes, body 7-8 minutes. You can use remove dry skin, dead skin. 8 মিনিট ডললে হাত জ্বলে যাব। This is honey soap. This is honey soap. Yeah, honey, aloe vera, mint, black seed oil, cocoa butter oil, olive oil together. You can use face. এই সোপটা আমি আগে ইউজ করছি, সোপটা ভালো। Skin, dead skin, cleaning the বাট skin. ও যেমনে ডলতাছে। Name smell. পরিষ্কার হয়েছে। ইয়েস, এই যে শিয়া বাটার আছে। Shea butter, cacao, vanilla flavor. Dry skin. আফ্রিকার সব জায়গায় হচ্ছে এই অয়েল টয়েল, ওদের ড্রেস ব্যাগ এগুলা। এই তো ওমানের স্টলগুলাতে ঘুরতেছিলাম, তো যেহেতু আমি একটু ডায়েটে আছি, তো এই জিনিসটা আমি খুব খুঁজতেছিলাম। এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট, নাট, আখরোট এগুলা। তো এটা আমি 1 কেজি নিব। তো এটা 1 কেজির দাম চাইছে 120 টাকা। আমি দামাদামি করে ওর মাথা খারাপ করছি, 60 টাকা থেকে দাম বলা শুরু করছি। তো ফাইনালি ও 80-তে গিয়ে রাজি হয়েছে। আমি এরপরও 70-এ মোলামুলি করতেছি 1 কেজি। এটা টক দই দিয়ে সকালে খাইতে ভালোই লাগবে। এটা আমাকে 1 কেজি দিচ্ছে। এটা আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগে। 1 কেজি কি বেশি নিয়ে নিলাম? আধা কেজি নেওয়া উচিত ছিল। নাইস। ইমন ভাই দেখেন কিনে ফেলছি, আপনার আর পাঠাইতে হবে না। এখানকার খেজুর গুলা কি বুটকা বুটকা, দেখেন সুন্দর, দামি জিনিস সুন্দর। স্ট্রবেরি, রিয়েলি নাইস। ওকে, থ্যাংক ইউ। দুবাইতে একটা বাঙালি ভাই আমাদেরকে ট্রিট দিবে। আচ্ছা, পার্থ ভাই নাম, পান্থ। এটা হচ্ছে আমি চিট দিব। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার্বোনারা। আচ্ছা, ঠিক আছে। ওয়ান কার্বোনারা। হ্যাঁ, নাকি স্পেশাল? স্পেশাল পার্থ। কাম্পন বাংলাদেশ। এই ভাইটা আমাদের ভিডিও দেখে এবং উনি হচ্ছে এই যে দেখেন, ওয়েবস বাই এসকে। এটা হচ্ছে ওমানের বাইরে। তো উনি হচ্ছে আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে, এটা ওনার পক্ষ থেকে। ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও দেখে, তুমি আমাদের চায়না ট্যুর নিয়েও বলতেছিল। তো একটা কার্বোনারা, এটা উনি হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করলে এবং এটা ওনার পক্ষ থেকে ট্রিট, উনি আমাদেরকে বানায় দিচ্ছে এটা। তো এটা খুবই ভালো লাগে যে আমরা পেমেন্ট করতে চাইছি, যে এরকম মানে
দেশের বাইরে বিদেশের মাটিতে বাঙালি আমাদের ভিডিও দেখে আমাদেরকে ট্রিট দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। ট্রিট দেখ আর না দেখ, আমাদের ভিডিও যে দেখে এটাই বেশি। এই হচ্ছে চিকেন কার্বোনারা। তো এই ভাইটা আমাদেরকে ট্রিট দিল ফ্রম নারায়ণগঞ্জ, এবং আপুও মনে হয় আমাদের ভিডিও দেখে। আচ্ছা, আর ভাইয়া হচ্ছে নতুন একটা পেজ খুলেছেন। আচ্ছা, সবাই ভাইয়ার পেজে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আসো ট্রাই করো। নাও, আকিব এখন এটা খাবে। আকিব একটা বসার জায়গা খুঁজতেছে, দেখেন কি পিনিক, সে ঘাসে বসে খাবে। আমি উঠাবো না ধরে, সমস্যা নাই। একটা বসার জায়গা খুঁজতেছি। তার কি পিনিক, সে ঘাসে বসে এখন রেমেন খাবে, বুঝলাম না আমি। চিকেন কার্বোনারা, মজা, সত্যি মজা, উইথ চিজ। কার্বোনারা সাধারণত তো সাদা হয়, বাট এটা একটু স্পাইসি। এটা তোমাকে স্পাইসি করে দিছে, চিজ দিয়ে দিছে, মজা। আমরা পুরো গ্লোবাল ভিলেজ ঘুরলাম। হ্যাঁ, রিজিক দেখো কোথায় নিয়ে আসলো তোমাকে। ভাইটা খুব ভালো, ভাইয়ের পেজের লিংকটা দিয়ে দিও। হ্যাঁ ভাই, আপনার পেজের লিংকটা আপনি কমেন্ট করে দিয়েন, আমরা খুবই খুশি। আরেকটা মজার জিনিস বলি, আমরা দুবাই মলে, আমরা দুবাই সব জায়গাতেই, যত প্রিমিয়াম জায়গা আছে সব জায়গাতে আমরা ডিসকাউন্ট পাই। হ্যাঁ, বাঙালি ভাইদের জন্য আমরা দুবাই আসলেই পাই, সব জায়গায় পাই। আসলে আমরা দুবাই আসলে এই বাঙালি ভাইগুলার কারণে বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা অনেকগুলা স্টল ঘুরছি, অনেক কিছুর ভিডিও করা হয় নাই, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করতেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওগুলোতে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কারণ আম্মুরা আসতেছে।